এই নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অষ্টম বেতন কমিশন ডিএ ও বেতনের বড় পরিবর্তনের পথে। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। সরকার মে মাসে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। সূত্র জানায় 2025 সালের জানুয়ারিতে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল, তবে চূড়ান্ত প্রতিবেদনের জন্য 15 থেকে 18 মাস লাগতে পারে, ফলে বাস্তবায়ন 2027 পর্যন্ত বিলম্বিত হতে পারে। মহার্ঘ ভাতা ডিএ গণনার সূত্রে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে এআইসিপিআই আইডব্লিউ সূচকের 2016 ভিত্তি বছরের ভিত্তিতে ডিএ গণনা হয়, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে এটি অপ্রতুল। নতুন ভিত্তি বছর 2026-এ হতে পারে, যার ফলে ডিএ শূন্য থেকে শুরু হবে। বিশেষজ্ঞরা অনুমান করছেন 2026-এ ডিএ 61% পৌঁছাতে পারে, যা মূল বেতনের সঙ্গে একীভূত হতে পারে। এক কর্মচারী সংগঠনের নেতা বলেন, ডিএ একীভূত হলে বেতন উল্লেখযোগ্য বাড়বে। বিশ্লেষকরা মনে করেন নতুন বেতন কাঠামোতে পে ম্যাট্রিক্স আরও স্বচ্ছ হবে, তবে বিলম্বে বাস্তবায়ন কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। অষ্টম বেতন কমিশন লক্ষাধিক কর্মচারীর আর্থিক সুরক্ষা জোরদার করবে, কিন্তু সরকারের দ্রুত পদক্ষেপ জরুরি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।